হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ RZ স্টাডি হেল্প। সো আজকের ভিডিওতেও আমরা কথা বলবো ম্যাটল্যাব 2D প্লটিং নিয়ে। বাট আজকের ভিডিওতে আমরা একটু লার্জার ডাটা সেটস নিয়ে কাজ করব। লাস্ট ভিডিওতে আমরা বেশ ছোট একটা ডেটা সেটস নিয়ে কাজ করেছিলাম, হয়তোবা মাত্র 5টা কিংবা 6টা পয়েন্টস ছিল সেখানে। বাট আজকে আমরা একটু লার্জার ডাটা সেটস নিয়ে কাজ করব এবং সেই ডাটাটাকে আমরা এক্সেল থেকে ডিরেক্টলি ম্যাটল্যাবে ইম্পোর্ট করব। অ্যান্ড দেন আজকে আমাদের ডেটা সেটে আমরা দুইটা ওয়াই এক্সিস ইউজ করব। সো ওকে, আগে আমরা আমাদের ডেটা সেটটা একটুখানি দেখি। সো এটা হচ্ছে একটা টিপিক্যাল ইঞ্জিন পারফরমেন্সের ডেটা। আমরা এখানে একদম বাম দিকে দেখতে পাচ্ছি ইঞ্জিন আরপিএম আছে, অ্যান্ড তারপরে আছে আমাদের পাওয়ার, অ্যান্ড এখানে আছে হচ্ছে আমাদের ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। সো আমাদের এক্স এক্সিস বরাবর যাবে হচ্ছে এই ইঞ্জিনের ডাটাটা, অ্যান্ড দেন আমাদের একটা ওয়াই এক্সিসে যাবে হচ্ছে এই পাওয়ার, অ্যান্ড আরেকটা ওয়াই এক্সিস যেটা আমাদের দরকার পড়বে সেখানে আমাদের যাবে হচ্ছে এই ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। সো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ওয়াই এক্সিসের রেঞ্জটা কিন্তু আমাদের এখানে ডিফারেন্ট হবে, তাদের ভ্যালু যেগুলো তাদের রেঞ্জ কিন্তু আমাদের টোটালি ডিফারেন্ট। সো এই দুইটা রেঞ্জকে আলাদা আলাদাভাবে আমাদের ম্যাটল্যাবে এটা ডিফাইন করে দিতে হবে, অ্যান্ড এক্স এক্সিস থেকে আমরা এখানে গ্রাফটা প্লট করা শুরু করব। এখন আমরা এখানে বেশ বড় একটা ডেটা সেট নিয়ে কাজ করতেছি। অ্যারাউন্ড আমাদের এখানে 124টা ভ্যালু আছে প্রত্যেকটা এক্সিসের জন্য। সো এই বড় একটা ডেটা সেটসকে আমরা কিভাবে ম্যাটল্যাবে ডিরেক্টলি ইম্পোর্ট করতে পারি সেটা আজকে আমরা দেখব। এটা যে কোনো সংখ্যক ডেটার জন্য আসলে প্রযোজ্য। নর্মালি আমরা যখন ম্যাটল্যাবে কোনো একটা প্লটিং করি আমরা এক্সেল থেকে ডিরেক্ট ফাইলটাকে ইম্পোর্ট করতে পারি। সো লাস্ট ভিডিওতে আমরা তুলনামূলকভাবে বেশ ছোট ডেটা সেট নিয়ে কাজ করার কারণে ওটা আমরা হয়তো বা ডিরেক্টলি ইনপুট দিলেও পারতাম, কিংবা জাস্ট কপি করে পেস্ট করে দিলেও আমাদের খুব একটা প্রবলেম হচ্ছিল না। বাট এইখানে যদি আমরা এই কাজটা করতে চাই, আমাদের যদি আরও অনেক ডেটা সেটস অ্যাড হতে থাকে ডান দিকে, সেক্ষেত্রে কাজটা খুবই টিডিয়াস হয়ে যাবে। সো এই জন্য আজকে আমরা ম্যাটল্যাবে এই এক্সেল ফাইলটা ডিরেক্টলি ইম্পোর্ট করব। সো আমরা একটু ম্যাটল্যাবে যাই। আমার ম্যাটল্যাবটা এখানে ওপেন আছে। সো উপরে আমরা দেখব একটা অপশন আছে হচ্ছে ইম্পোর্ট ডেটা। সো এই ইম্পোর্ট ডেটা থেকে আমরা বেসিক্যালি এক্সেল ফাইলটাকে ডিরেক্টলি ম্যাটল্যাবে লোড করতে পারবো। সো আমাদের এক্সেল ফাইলটা আমরা রিনেম করেছি হচ্ছে engine.csv এই হিসাবে। সো আমরা ম্যাটল্যাবে যাই, ইম্পোর্ট। সো আমাদের এখানে ফোল্ডারটা আমরা এখন চুজ করব, আমরা ডেস্কটপ ম্যাটল্যাব, অ্যান্ড এই হচ্ছে আমাদের সেই ইঞ্জিনের ডেটাটা। এটা আমরা জাস্ট এখন সিলেক্ট করব। সো সিলেক্ট করার পরে বেসিক্যালি আমাদের এখানে সেই ডেটাগুলো এখন দেখা যাচ্ছে, ইঞ্জিন আরপিএম, পাওয়ার অ্যান্ড বিএসএফসি, ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। সো এই পুরা ডেটাটাকে সে কিন্তু আমাদের এখানে অলরেডি ইম্পোর্ট করে ফেলেছে। এখন ম্যাটল্যাব এই ডেটাটা কিভাবে দেখাবে সেটা ডিপেন্ড করে আমাদের চুজিংয়ের উপরে। সো আমাদের এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আউটপুট টাইপ, অর্থাৎ ম্যাটল্যাব এই ডেটাটা কিভাবে আউটপুটে সে শো করবে। সো এখানে আমাদের আছে হচ্ছে গিয়ে টেবিল। যদি আমি টেবিলটা সিলেক্ট করে দিই তাহলে পুরা যেই এক্সেল ফাইলের ডেটাগুলো ছিল সেটাকে সে একটা টেবিল হিসাবে ইনপুট নিয়ে নিবে, অর্থাৎ আমাদের এখানে আউটপুটে আমরা সিঙ্গেল একটা প্যারামিটার দেখতে পারবো। জাস্ট আমরা এখানে সিলেক্ট করি ইম্পোর্ট সিলেকশন, অর্থাৎ সে পুরা ফাইলটাকে এখানে লোড করে নিয়ে নিছে। পুরাটাকে যদি আমি টেবিল হিসাবে আউটপুটে দেখাতে চাই, সো ইম্পোর্ট সিলেকশন দিলে আমাদের এখানে একটা ইঞ্জিন নামে একটা টেবিল চলে আসছে। সো আমি দেখতে পাচ্ছি তার ভ্যালুর এখানে টেবিলের অবস্থাটা কি। সো টোটালি কিন্তু আমার এখানে এই যে আরপিএম কিংবা পাওয়ার কিংবা বিএসএফসির যেই ভ্যালুগুলো ছিল সেগুলোকে সে কিন্তু আলাদাভাবে শো করতেছে না, সে পুরাটা একটা টেবিল হিসাবে নিয়ে নিছে। যদি আমি একটুখানি সিলেক্ট করি, সো ক্লিক করলে আমি এখানে আমার সেই ডেটাগুলোকে আবার দেখতে পারবো। বাট আমি অ্যাকচুয়ালি এইভাবে আউটপুটটাকে চাচ্ছি না। আমি এখানে যেহেতু একটা প্লটিং করতে চাই, আমি প্রত্যেকটা যেই আমার ইঞ্জিন আরপিএম অ্যান্ড পাওয়ার অ্যান্ড বিএসএফসি ছিল প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা ভ্যারিয়েবল হিসাবে আমাদের আউটপুটে চাচ্ছি। সো এটা করার জন্য বেসিক্যালি আমি এই একটা কলামকে একবারে চাচ্ছি, দেন এই পাওয়ারের কলামটাকে আমি একবারে চাচ্ছি, দেন আমি বিএসএফসির কলামটাকে আরেকবারে চাচ্ছি। সো আমি তিনটা ডিফারেন্ট কলামের ডেটাগুলোকে আমি আলাদাভাবে এখানে আউটপুটে দেখতে চাচ্ছি। সো এই জন্য আমাদের আউটপুটে সিলেক্ট করতে হবে টেবিল না,
এখানে সিলেক্ট করতে হবে হচ্ছে কলাম ভেক্টর, অর্থাৎ যদি আমি কলাম ভেক্টর হিসাবে চুজ করে দিই তাহলে প্রত্যেকটা কলামের আন্ডারে যে ভ্যারিয়েবলের আন্ডারে আমার যে ডেটাগুলো ছিল সেগুলো আলাদা আলাদাভাবে আমার এখানে ইম্পোর্ট হয়ে যাবে। সো এটা আমি কেটে দিই, আমি টেবিল হিসাবে এখানে চুজ করব না। সো ইম্পোর্ট ডেটা, এগেইন আমাদেরকে সেই ফোল্ডারে যেতে হবে ম্যাটল্যাব ইঞ্জিন, অ্যান্ড এখানে আমি এটাকে চুজ করব হচ্ছে কলাম ভেক্টরস হিসাবে। সো কলাম ভেক্টরস হিসাবে যখন আমি চুজ করব, এগেইন ইম্পোর্ট সিলেকশন, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার এখানে ইঞ্জিন আরপিএম চলে আসছে, পাওয়ার চলে আসছে, অ্যান্ড বিএসএফসি সেটাও কিন্তু আলাদাভাবে চলে আসছে। আমাদের আগের যে ইঞ্জিনটা ছিল সেটাও এখনও আছে। সো ইঞ্জিনের ডেটা সেটটা ছিল হচ্ছে আমার এখানে 124 আমার রোজ থাকবে অ্যান্ড 3 আমার কলামস থাকবে। সো এটা ছিল বেসিক্যালি একটা টেবিল, একটা ম্যাট্রিক্স ফরম্যাটে। বাকিগুলোর প্রত্যেকটাই কিন্তু একটা সিঙ্গেল কলাম ভেক্টর হিসাবে আমার এখানে আউটপুটে ওয়ার্ক স্পেসে চলে আসছে। সো ইঞ্জিন আরপিএম এইটা আমার একটা ভ্যারিয়েবল আকারে চলে আসছে, যেটা একটা কলাম ভেক্টর। দেন পাওয়ার, এটাও কিন্তু আমাদের একটা কলাম ভেক্টর হিসাবে এখানে ইম্পোর্ট হয়ে গেছে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের বিএসএফসি, এটাও আমাদের একটা কলাম ভেক্টর হিসাবে এখানে আমাদের ইম্পোর্ট হয়ে গেছে আর কি। সো আমার ডেটাগুলো এখানে অলরেডি ইম্পোর্ট করা হয়ে গেছে, আমরা এখান থেকে ডিরেক্ট প্লটিংয়ে যেতে পারবো। আমাদের এখানে নতুন করে আর কোনো ডেটা কপি পেস্ট কিংবা আমার এখানে ইনপুটটা দেওয়া লাগলো না। সো ওকে, আমরা এখন প্লটে যাচ্ছি। সো আমাদের এখানে বেসিক্যালি দুইবার দুইটা ওয়াই অ্যাক্সিস আমাদেরকে ইউজ করতে হবে। সো আমরা ফার্স্টে জাস্ট ইঞ্জিন আরপিএম এর সাথে আমাদের যে পাওয়ার সেই প্লটিংটা আমরা করি। সো প্লট জাস্ট সিম্পল আমাদের যেই ভ্যারিয়েবল নেমগুলো আছে, কমা পাওয়ার কিলোওয়াট। সো আমাদের একটা প্লটিং আমরা অলরেডি পেয়ে গেছি। এই প্লটিংটা আমরা এখন আস্তে আস্তে কাস্টমাইজ করব, বাট তার আগে আমাদের এখানে দরকার হচ্ছে আরেকটা ওয়াই অ্যাক্সিস। সো আরেকটা ওয়াই অ্যাক্সিস আমাদের এখানে লাগবে। সো বাম দিকে আমাদের যেই ওয়াই অ্যাক্সিসটা দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি আমাদের পাওয়ার কিলোওয়াটের জন্য চলে আসছে। আমাদের ডান দিকটা এখনও ফাঁকা আছে, এখানে আমরা একটা ওয়াই অ্যাক্সিস এখানে ইনপুট হিসেবে চাচ্ছি। সো এটার জন্য আমাদের কমান্ডটা হচ্ছে ডাবল ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড এটাকে আমি চাচ্ছি হচ্ছে রাইটে। সো এই কমান্ডটা দিলে আমাদের রাইটে একটা নতুন ওয়াই অ্যাক্সিস আমাদের ইম্পোর্ট হয়ে যাবে। তো যদি আমি এন্টার চেপে দেই, এখন যদি আমি গ্রাফটা চেক করি তাহলে আমি ডান দিকে দেখব যে আমার একটা ওয়াই অ্যাক্সিস অলরেডি চলে আসছে, যেটা লিমিটটা ওরা র্যান্ডমলি 0 থেকে 1 পর্যন্ত নিয়ে নিছে 0.1 স্টেপ সাইজে, বাট এটা আমরা আস্তে আস্তে এটাকে আমরা অবশ্যই চেঞ্জ করতে পারবো। সো এই যে ওয়াই অ্যাক্সিসটা চলে আসলো, এখন আমি যদি এগেইন এখানে প্লটে যাই, আমাদের এখন নতুন ডেটাটা ইনপুট দিতে হবে। সো হোল্ড অন। সো আমি এখন প্লট করব ইঞ্জিন আরপিএম এর সাথে আমাদের ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। সো বিএসএফসি অ্যান্ড ইট ওয়াজ গ্রাম কিলোওয়াট আওয়ার। ওকে, সো এখন কিন্তু আমাদের দুইটা প্লটিং এখানে চলে আসছে, এবং আমি যদি ডান দিকের লিমিটটা একটুখানি দেখি, সে কিন্তু বাই ডিফল্ট তাদের ডেটা অনুযায়ী তার লিমিটটাকে চেঞ্জ করে নিছে। সো বাম দিকটা আমাদের এখানে শো করতেছে হচ্ছে ইঞ্জিনের পাওয়ার ইন কিলোওয়াট, ডান দিকটা আমাদের শো করতেছে হচ্ছে ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন ইন গ্রাম পার কিলোওয়াট আওয়ারে। সো আমাদের ডেটাগুলো ইম্পোর্ট করা শেষ, আমরা দুইটা ওয়াই অ্যাক্সিসও এখানে ঠিক মতোই আমার ডিফাইন করা হয়ে গেছে। আমরা জাস্ট এখানে গ্রাফে এখন বাকি চেঞ্জগুলো নিয়ে আসবো। সো আমাদের গ্রাফ যেহেতু রেডি, সো লেটস গো টু প্লট টুলস। সো আমাদের প্লট টুলসটা চলে আসছে। প্রথমে আমরা জাস্ট একটু অ্যাক্সিসগুলো ঠিক করি। মিনিমাইজ। সো এখান থেকে যদি আমি শো লিজেন্ড দিই তাহলে আমাদের তখন সে লিজেন্ডটা শো করবে। সো বেসিক্যালি আমরা এখানে এখনও কোনো লিজেন্ড ইনপুট হিসাবে দেই নাই, বাট প্রথম যে ডেটাটা আমাদের ছিল সেটা ছিল বেসিক্যালি হচ্ছে পাওয়ারের জন্য, অ্যান্ড সেকেন্ড ডেটাটা ছিল হচ্ছে আমাদের ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। অলরাইট, সো আমাদের লিজেন্ডটা এখানে দেওয়া হয়ে গেল। সো আমরা এখন এক্সিসগুলা আস্তে আস্তে ঠিক করবো আর কি। সো আমরা টুলসে যেতে পারি, টুলস কিংবা এডিট থেকে আমাদের এক্সেস প্রপার্টিসগুলো চলে আসবে। সো নিচে প্রপার্টি এডিটরে আমাদের এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস তিনটা আমাদের এখানে চলে আসছে। সো আমরা এক্স এক্সিস বরাবর ফার্স্টে লেবেলিংটা করি।
ইঞ্জিন আরপিএম। অলরাইট, আমাদের লিমিট মোটামুটি ঠিক আছে, এটা আর চেঞ্জ করার দরকার নাই। ওয়াই অ্যাক্সিস এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন আছে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। সো লেফটের জন্য আমরা লিমিটটা একটু প্রথমে ঠিক করি। আমরা 100 থেকে এখানে লেটাস সিলেক্ট 1000, জাস্ট র্যান্ডম। ওকে, এটা আমরা পাওয়ার ইন কিলোওয়াট সিলেক্ট করে ফেললাম। অ্যান্ড রাইটের জন্য লেটাস সিলেক্ট 0 থেকে 1 পর্যন্ত। Okay, let us see. Yeah, good. Close. So আমরা লেভেলটা এখন ঠিক করে দিই। DSFC, it's গ্রাম পার কিলোওয়াট আওয়ার। অলরাইট, আমাদের এখানে লগ স্কেল ইউজ করার কোনো দরকার নেই। আমরা জাস্ট এখানে গ্রিডটা অন করে দিই। দুইটা গ্রিড আমাদের অন হয়ে গেল। অ্যান্ড আমাদের গ্রাফের যে টাইটেলটা আমরা এখানে দিতে পারি ইঞ্জিন পারফরমেন্স। অলরাইট, অ্যান্ড ফন্ট আমরা এখন একটুখানি চেঞ্জ করতে পারি। আমি এখানে ফন্ট দিতে যাচ্ছি হচ্ছে টাইমস, অ্যান্ড এটাকে আমি সাইজ দিচ্ছি 16। অলরাইট, অ্যান্ড এটাকে আমি বোল্ড করে দিলাম। ওকে, সো গ্রাফের টাইটেলিং করা আমাদের শেষ। সো এখন আমি জাস্ট লাইন কোয়ালিটিগুলো একটুখানি চেঞ্জ করবো। আমরা লেজেন্ডটা এখানে রেখে দিলাম। সো প্রতিটা লাইনে রাইট ক্লিক করলে আমাদের সেই স্টাইলটা ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে উইডটা একটুখানি চেঞ্জ করব। সো 3 সিমস গুড। মার্কারটা আমরা সিলেক্ট করলাম এখান থেকে হচ্ছে ডায়মন্ড, অ্যান্ড মার্কারের সাইজ অলরাইট, অনেকগুলো ডেটা যেহেতু আছে সো এটা ইট ডাজন্ট ম্যাটার। সো দেন এখান থেকে আমরা এটাকে নিতে চাচ্ছি হচ্ছে ড্যাশ ডট, অ্যান্ড লাইন উইডটাকে আমরা এখানে সেমভাবে নিচ্ছি 3। অ্যান্ড যদি আমরা মার্কার এখানে দিতে চাই, সো মার্কার আমরা এখানে হয়তো বা স্কোয়ার নিতে চাচ্ছি, অ্যান্ড আমরা সেমভাবে সাইজটাকে ডিফাইন করে দিলাম। অলরাইট, সো আমার এখানে বেসিক্যালি আমরা যেই গ্রাফটা চাচ্ছিলাম পুরো গ্রাফটা আমরা এখানে অলরেডি চলে আসছে। আমাদের এক্স এক্সিস বরাবর আছে হচ্ছে ইঞ্জিন আরপিএম, লেফট ওয়াই এক্সিস বরাবর আছে হচ্ছে আমাদের পাওয়ার ইন কিলোওয়াট, যার লোয়ার লিমিট হচ্ছে 100, আপার লিমিট হচ্ছে 1000। অ্যান্ড রাইটে হচ্ছে আমাদের আছে ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, যার লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে আমার এখানে 1। সো এই গ্রাফটা আমরা এখান থেকে ডিরেক্টলি এখন এক্সপোর্ট করতে পারি। সো অলরাইট, ফাইল, এক্সপোর্ট, সেট আপ। সো এটা নিয়ে আমরা প্রিভিয়াস ভিডিওতে কথাবার্তা বলেছিলাম যে আমাদের রেন্ডারিংয়ে এখানে রেজোলিউশনটা আমাদের হায়েস্ট সিলেকশনে থাকতে হবে, অ্যান্ড সাইজটা ইট ডিপেন্ডস অন আওয়ার রিকোয়ারমেন্ট। আমরা যে সাইজে চাচ্ছি সেই সাইজে আমরা এখানে দেখতে পাবো। যদি আমি এটাকে এখন জাস্ট এই যে সেট আপটা এখানে আছে যদি আমি অ্যাপ্লাই টু ফিগারে দিয়ে দিই, তাহলে বেসিক্যালি সে ওই সেট আপটাই আমাদেরকে এখন সে শো করবে। সো এখান থেকে আমরা জাস্ট এক্সপোর্ট করি। সো আমি এখানে ফরম্যাটটা চাচ্ছি হচ্ছে জেপিজিতে, ম্যাটল্যাব। অলরাইট, ইঞ্জিন পারফরমেন্স। ওকে, সো এটা আমাদের এক্সপোর্ট হয়ে গেল। সো লেট আস চেক। ওকে, এক্সপোর্ট। চলে আসছে এটা, এখানে এখনো শো করতেছে না ফর সাম রিজন, আই ডোন্ট নো। লেট আস yeah, there it is. So this is our engine performance curve, and বেসিক্যালি ঠিক যেভাবে আমাদের রিকোয়ারমেন্টটা ছিল সেই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে আমরা এখানে প্রত্যেকটা ডেটাকেই সেমভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পেরেছি। সো ফার্স্ট অফ অল আমরা একটা এক্সেল ফাইল থেকে পুরো ডেটাটাকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি, আমাদের এখানে নতুনভাবে কপি পেস্ট কিংবা ইনপুট দেওয়া লাগে নাই। দেন আমরা এখানে আরেকটা ওয়াই অ্যাক্সিস আমরা এখানে ডিফাইন করে নিয়েছি, কারণ আমাদের এখানে দুইটা ওয়াই অ্যাক্সিস লাগবে, লেফটে একটা রাইটে একটা।
অ্যান্ড দেন ফাইনালি আমরা গ্রাফের যেসব মডিফাইংগুলো আমাদের করা দরকার পড়ে, আমাদের লাইন উইথ চেঞ্জ করা, মার্কার সাইজ চেঞ্জ করা, প্লাস তাদের কালারিংগুলো, সেটাও আমরা এখানে চেঞ্জ করে ফেলেছি। অ্যান্ড আমরা এখানে যে লিজেন্ডটা ছিল সেটা আমরা এখানে ইনপুটটা দিয়ে দিয়েছি। সো দিস ইজ আওয়ার কার্ভ ফর দিস ভিডিও। থ্যাংক ইউ।